কখন আসছি বাবা, বাসায় নেই। ভাগ্যিস চাবিটা আমার কাছে ছিল। কই যে গেছে আল্লাহ জানে। ফোন দিচ্ছি, ফোনটাও ঢোকে না, বন্ধ। কেমনটা লাগে তাহলে। কিরে মা, তুই কুম্বাল আইছ? আমি তো আসছি অনেকক্ষণ। তুমি কোথায় গেছিলা? গেছিলাম বৃষ্টির বাসাত। বৃষ্টির বাসাত গেছিলাম, বৃষ্টি অসুস্থ, খবর পাই গেছিলাম দেখতাম। তো ওরে নিয়ে আসতে পারলে না তুমি? আনবাম, বাড়িতে তো কেউ নাই। এরপরে বৃষ্টির হৌরি, এরপরে এই জামাইয়ের ভাই আমার সাথে খুব খারাপ আচরণ করছে। খারাপ ব্যবহার তো করবেই। তোমাকে আমি বারণ করছিলাম না ওই বাড়িতে বৃষ্টিকে বিয়ে দিও না? তুমি তো আমার কোনো কথাই শুনলা না। বৃষ্টির কি বিয়ের বয়স হয়েছিল বলো? তুমি তো হুদাই ওরে বিয়ে দিয়ে দিলা। এখন বোঝো কেমন লাগে। আমি কি জানি? আমার লাভরে কত কিছু কইছে, ভালোইব ভালো বললেই তো দিছিলাম, আমি মনে হবো, এটা তো আমি জানি না। আচ্ছা বাবা, যা হয়েছে হয়েছে, তুমি ভিতরে যাও, আমি ওকে নিয়ে আসি। যে রাত করে মায়া যাইস্তা, দিনও জ্ঞানবে না। না বাবা, দরকার নাই। দিনের বেলা যাব না, আমি এক্ষুনি যাব। আমি ওর বড় বোন, আমি যেহেতু চলে আসছি, তখন ওর বাড়িতে থেকে আর অত কষ্ট করতে হবে না। আমার ছোট বোনের সন্তান আমার বাড়িতেই প্রসব হবে। তুমি যাও, ভিতরে যাও। আচ্ছা, তুই যাও। আচ্ছা বলো তো, তোমার মা আমার সাথে এমন করে কেন? আমি কি করছি? আমি তো ছোট্ট একটা মেয়ে। আমি কি করছি? আমার তো এখানে কোনো দোষ নাই। দেখো, আসলে আমার মা কিন্তু এরকম না। মানে তুমি প্রেগনেন্ট হওয়ার পর থেকে যে কেন তোমার সাথে এরকম করে আমি নিজেও জানি না। আমি আমার মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, মানুষ সন্তানাদি আল্লাহ তাআলার কাছে চেয়েও পায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় একটা সন্তান দিয়েছে, ও আমাদের বাড়িতেই থাক। তোমার মা মনে হয় আমাকে পছন্দ করে না। তুমি এক কাজ করো, তুমি আমাকে আমার বাবার বাসায় দিয়ে আসো। কি বলো তুমি? তুমি এই বাড়ি থেকে যাবা কেন? তুমি আমার স্ত্রী, তোমার গর্ভে আমার সন্তান। আমার সন্তানটাকে ঠিকঠাক ভাবে লালন পালন করার দায়িত্ব তো আমার। তারপরেও আমি জানি আমাদের দেশে একটা রীতি আছে, প্রথম সন্তান হলে তার বাবা আমার বাড়িতেই হয়। কিন্তু তোমার তো মা বেঁচে নেই, মানে আমার আমার তো শাশুড়ি বেঁচে নেই। এই মুহূর্তে আমি যদি তোমাকে ওই বাড়িতে পাঠাই, তোমার দেখাশোনায় কি করে বলো? যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়? আমার যা হওয়ার হবে, আমি এগুলো নিয়ে ভাবি না। আরে কি বলো তুমি? অন্তত আমার মুখের দিকে তাকিয়ে তোমার একটু কষ্ট হলে এখানেই থেকে যাও। তারপরে আমি আমি মাকে বোঝাবো না। তুমি প্লিজ তোমার বাবা বাড়ি যাওয়ার চিন্তা করো না। আর কতদিন এভাবে কষ্ট সহ্য করব? বৃষ্টি, আরে আপু আসছে মনে হয়, চলো আসো আসো। আপা তুমি, তুই কেমন আছিস বৃষ্টি? আপা কেমন আছেন? জি ভালো আছি। তোমার আম্মা কোথায়, মাইমা কোথায়? মা, মা। আলাইতাছি রে। আসসালামু আলাইকুম মাইমা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি কবে এসো বাপের বাড়িতে? এই তো আজকে আসছি। আসার পরে দেখলাম বাবা বাসায় নেই, বৃষ্টিকে নিতে আসছে। তা বৃষ্টিকে যেতে দেয়নি, তো আমি আবার আসলাম ওকে নিতে। ও আলহামদুলিল্লাহ, নিয়ে যাও নিয়ে যাও। হ্যাঁ, আমি তো আসছিলাম আরো অনেক টেনশনে। টেনশন করতে হবে না মাইমা, আমি ওকে নিয়েই যাব। তাছাড়া আপা মানে বলতেছিলাম যে আমার তো শাশুড়ি বেঁচে নেই, আমার স্ত্রীর এই অবস্থায় যদি আপনাদের বাসা যায়, ওনার দেখাশোনা করবে কে? আপনি বেশি কথা কস। না, মানে মা। মা বেঁচে নেই তাতে কি, আমি তো বেঁচে আছি। আর মাইমা, আমি ওকে যখন নিতে আসছি তখন নিয়েই যাব। বোন, তুই সবকিছু জিনিসপত্র গুছিয়ে রাখছিস? চল নিয়ে যাই। মাইমা, আপনাকে একটা কথা বলি। আমার বোনটা খুব ছোট, অনেক ছোট বয়সে ওকে আপনার হাতে তুলে দিয়েছি। ও কাজকর্ম কোনো কিছুই জানে না, ওকে কোনোদিন কোনো কিছু করতেই দেইনি আমি। সমস্ত কাজ আমি করছি। আমি বাবাকে বলছিলাম এত ছোট বয়সে মেয়েকে বিয়ে দিও না। দেখেন আমার কথার অবাধ্য দিয়ে মেয়েকে বিয়ে দিছে। তারপরে এত ছোট বয়সে ওর বাচ্চাও নিছে। ও কিন্তু কোনো কিছু জানে না। কিন্তু আপনি তো একজন মা, আপনি তো জানেন কিভাবে বাচ্চা লালন পালন করতে হয়, সবকিছু জানেন। আপনি তো ওকে শিখাই পড়াই নেবেন, তাই না? আপনি যদি না শিখান ও কোত্থেকে শিখবে বলেন? আজ যদি আপনার একটা মেয়ে থাকতো, তাহলে কি হতো বলেন? ওই বাসায় থেকে যদি পাঠাই দিত, আপনার কেমনটা লাগতো? আজ আমার মা নেই, মা নেই, আমি ওকে নিয়ে যাইতেছি। ওকে ছোট থেকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি। কিন্তু একটা আপনি এবার চিন্তা করেন, যে একটা মা হয়ে তার শাশুড় বাড়িতে সন্তান প্রসব করতে পারলো না, মায়ের বাড়িতে যাবে, মাও কাছে নেই, তার মনটা কেমন লাগে। যাই হোক, আমি হয়তো বা বেশি কথা বলে ফেলতেছি। বোন তুই যা, তোর জিনিসপত্র গুছিয়ে ফেল।
আরে না না, খারাপ। আসলে মা, তুমি কিছু মনে করো না। জানো তো আমার একটু রাগ বেশি। আমি আসলে একটু কামাইরে ডরাই আর কি। এই জন্য আমি কইছিলাম বাপের বাড়িতে লয়ে যেতে। আমার কি আরেকটা পুত আছে, আর নাতি নাত করেছে? কেউই তো নাই, হয়তো একলাই। এই বাড়িতেই থাকবো। তুমি আয়া দেখা যাও, তাতেই আমি খুশি। তোমার বাড়িতে আর দিব না, কি কস? মা, আচ্ছা ঠিক আপা আছে। ভিতরে চলেন, খাবার খেয়ে যান। আসেন হ্যাঁ, আসেন আসেন। না তোর বই নে কইছে যাইবার চাও। আও আও আপা আসেন। আও মা, চল। ঘরে আও। আস্তে যা।